ইন্ডিয়া ইংল্যান্ডকে যেভাবে হারাইছে ঠিক বাংলাদেশের কথাটা মনে পড়ে যায়। বাংলাদেশকেও কিন্তু সেদিন মানে কিছুদিন আগে কিন্তু এইভাবেই গোহারানে হারাইছে, এইভাবে হারাইছে। ইন্ডিয়া বাংলাদেশে পাত্তাই দিনি, ওয়ান ডে বলে মানে টেস্ট বলেন টি-20 বলেন কোনো খেলাই পাত্তা দেয় না, কিন্তু শেষ সিরিজটা খুব বাজেভাবে বাংলাদেশ হারছে। ঠিক ওইভাবেই ইন্ডিয়া মানে ইংল্যান্ড হারছে ইন্ডিয়ার কাছে একইভাবে। তো বলতে পারেন ভাই ভাই, ইংল্যান্ড আর বাংলাদেশ প্রায় ভাই ভাই হয়ে গেছে, কারণ ইংল্যান্ড শক্তিশালী দল কিন্তু পাত্তাই পাচ্ছে না ইন্ডিয়ার কাছে। এই ইন্ডিয়ার স্বপ্ন কিন্তু এবার চ্যাম্পিয়ন ট্রফি, এইটা স্বপ্ন। এখানেই ভয় ভাই, কারণ বাংলাদেশের খেলাটা প্রথম খেলাটা ইন্ডিয়ার সাথে, এই ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ হারে তো বাংলাদেশের আবার একটা ছোট একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনাল বাংলাদেশের যে স্বপ্নটা ইন্ডিয়ার সাথে যদি না জিততে পারে, পরে দুইটা ম্যাচ আছে পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে, ওই দুইটা ম্যাচও কিন্তু একটা ম্যাচ হারলেই বাংলাদেশ বাড়ি। তো ইন্ডিয়া যেভাবে খেলা দেখাচ্ছে, অনেকদিন পরে রোহিত শর্মা যে খেলাটা দেখাইছে, এই সময় রোহিত শর্মা এই খেলাটা দেখাবে একদমই স্বাভাবিক, কারণ বড় প্লেয়ার বড় আসরের সামনে যায় এসব খেলা দেখায়, বড় আসরেও দেখাবে। তো রোহিত শর্মা যে খেলাটা দেখাইছে এই খেলাটা কিন্তু বাংলাদেশের ভয়, বাংলাদেশের জন্য খারাপ আসলে, কারণ বাংলাদেশেই প্রথম ম্যাচটা বাংলাদেশের ইন্ডিয়ার সাথে চ্যাম্পিয়ন ট্রফিতে, সেই জন্য বাংলাদেশের অনেকটাই ভয়। ওই যে বললাম না, ইংল্যান্ড আর বাংলাদেশ ভাই ভাই, দুই দলকে একই পজিশনে হারাইছে। তো বাংলাদেশের আসলে ওইভাবে প্রস্তুতিটা নাই, ইন্ডিয়া যেভাবে প্রস্তুতি নিচ্ছে ওইভাবে কিন্তু বাংলাদেশের প্রস্তুতি নাই। তো দেখা যাক, বাংলাদেশ এখন স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখা তো আর পাপ না, মাঠের খেলা কেমন পারে। এরা তো খেলার আগেই হেরে যায় সবকিছুতে, বিশ্বকাপে আমরা দেখেছি খেলতে যাওয়ার আগেই হারছে, তো মানে কোথায় হারছে আর কি। তো দেখা যাক চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কি করে। আর ইন্ডিয়ার সাথে খেলা, ইন্ডিয়া যেভাবে খেলাটা খেলছে, বাংলাদেশের আসলে ওই দিলে পানি নাই রে ভাই, দিলে পানি নাই। কারণ বাংলাদেশ নর্মাল একটা ছোট একটা দল, ইন্ডিয়ার সাথে জেতাটা খুবই কষ্টকর হবে। তারপরও বাংলাদেশ ছেড়ে কথা বলবে না, না পারলেও ছেড়ে কথা বলবে না। এখন দেখার বিষয় শুধু বাংলাদেশ কেমন খেলে।